মিষ্টি আলুর পাতা দিয়ে কিন্তু আলু দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখানে মিষ্টি আলুর পাতা নিয়েছি। আমার ছাদের উপরে কিন্তু মিষ্টি আলুর পাতা গাছ লাগিয়েছিলাম। আমার ডাল লাগিয়েছিলাম, ডাল থেকে কিন্তু আমার গাছ হয়ে গেছে। এ দেখো, আমি মিষ্টি আলুর পাতাগুলো নিয়েছি। আর মিষ্টি আলুর পাতা আলু দিয়ে আমি রান্না করবো আজকে বন্ধুরা। পাতাগুলো কিন্তু আমি কেটে নিব। আর এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর অনেক কিন্তু পুষ্টিগুণ আছে এই শাকে। বাচ্চার মারা কিন্তু ওদের বেশি পুষ্টিগুণ। আর যাদের বাচ্চা হয়ে গেছে ওদের খাওয়াটা সবথেকে ভালো। আর গর্ভবতী মায়েদের জন্য অনেক পুষ্টিগুণ। বাচ্চাদের জন্য কিন্তু পারফেক্ট। বাচ্চারা অনেক সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে কিন্তু খেতে পারে বাচ্চারা। দেখো, আমি ছোট ছোট করে কুচি কুচি করে জিরি জিরি করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি। আর মিষ্টি আলুর পাতার শাকটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। মিষ্টি আলুর পাতাতে কিন্তু একটু দুধ দুধ ফ্লেভার আসে, আর খেতেও খেতে খুব সুন্দর। আর ডাঁটিগুলো যদি ভাঙো তো ওর ডাঁটি থেকে কিন্তু দুধ বার হবে। দেখো, আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি। সব পাতাগুলো আমি কেটে নিলাম জিরি জিরি করে। এখানে আমি ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছি, কচি ডাঁটি। আর পাতাগুলো আমি নিয়ে নিই, ডাঁটিটা আমি দিয়ে দিব শাকের মধ্যে। জিরি জিরি করে কেটে নেব। আর ফ্লেভারটা কিন্তু খেতে ভালো লাগে। ধনে পাতার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর লাগে। আর পাতাগুলো আমি দিলাম না, ডাঁটিগুলো দিলাম। ডাঁটিগুলো কিন্তু শাকের সঙ্গে বেশি খেতে ভালো লাগে পাতার থেকে। পাতাটাকে আমি চাটনি বানিয়ে নেব, ওই জন্য ডাঁটিগুলো আমি ফেললাম না, শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে জিরি জিরি করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। একটা আমি ঝুড়িতে তুলে নেব। এটা ঝুড়িতে তুলে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিব। এখানে একটা আলু নিয়েছি আমি। আলুটা খোসা ছাড়িয়ে কিন্তু শাকের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন। আর সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ যে এই শাকটা খেতে কিন্তু এত দুর্দান্ত লাগে। একটু কিন্তু দুধ দুধ ভাব লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, আমি আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আর তোমরা কিন্তু লাইক দাও না বন্ধুরা, লাইক দিতে ভুলে যাও। আর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা, টেনে টেনে দেখবেন না। আর টেনে টেনে দেখলে কিন্তু আমারও ক্ষতি হবে, তোমাদেরও ক্ষতি হবে। ওয়াচ টাইম তো হয় না, কি বলবো। খালি কমেন্ট করে ছেড়ে দিচ্ছ, লাইকও দাও না, কমেন্ট করে শুধু ছেড়ে দিচ্ছ, টেনে টেনে ভিডিওটা দেখে নিচ্ছ। দেখো, আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার কেটে নিব। কীভাবে কাটছি দেখতে থাকো বন্ধুরা। দেখো, এইভাবে আমি একটু চোখো চোখো করে কেটে নিব। দেখো, এইভাবে আমি কেটে নিলাম একটু চোখো চোখো করে। শাকের মধ্যে দিয়ে দিব। এবার শাকটাই কিন্তু ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এবার ঢেকে দিব। আমি কিন্তু লবণটা পরে দিব। আমি এটা কাঁচা লঙ্কার পাকাটা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমি রসুনের কয়েকটা কোয়া নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নিব। আমি দুভাগ করে নিব। এবার অর্ধেক অর্ধেক করে আমি লঙ্কাটা কেটে নিলাম দুভাগ করে। আমি কিছু বাঘারে দিব। আমি দুভাগ করে নিলাম। আর পেঁয়াজটা কেটে কিন্তু আমি দুভাগ করে নেব। এইভাবে আমি কেটে নেব। এই শাকটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এইভাবে রান্না করে দেখবেন আমার মতো। যে শাক পছন্দ করে নাও সেও কিন্তু শাক পছন্দ করবে, আর খাবেই কিন্তু নিশ্চয়ই, 100% বলছি এভাবে রান্না করলে। আর মিষ্টি আলুর শাকটা কিন্তু সব থেকে ভালো লাগে আমাকে খেতে, আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করে। আর পুষ্টিগুণও কিন্তু অনেক আছে। দেখো, আমি দু জায়গাতে দুভাগ করে আমি পেঁয়াজটা দুভাগ করে রেখে দিলাম। আবার রসুনটা কিন্তু
এক জায়গাতে দেবো না, শুধু রসুনটা বাঘারেই দিব। বা রসুনটা আমি কেটে নিব এইভাবে দুভাগ করে, এইভাবে দুভাগ করে করে রসুনগুলো আমি কেটে নিব। রসুনটা আমি কেটে নিলাম দুভাগ করে, মানে একদিকে রেখে দিলাম। এটা বাঘারে দিব, আর এটা আমি কখন দিচ্ছি দেখে থাকো বন্ধুরা। আমি 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। দেখো শাকটা কিন্তু গলে গেছে। এখানে কিন্তু আমি লবণটা দিইনি। দেখো শাকটা গলে গেছে, এবার আমি লবণটা দিব। এবার আমি লবণ দিয়ে দিলাম। এবার লঙ্কা আর পেঁয়াজটা কেটে রাখা আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। এবার ভালোভাবে কিন্তু এবার নেড়ে চেড়ে নিব। আর এইভাবে শাক রান্না করলে তো কিন্তু আর কিছুই লাগবে না, শুধু কিন্তু শাক দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। একটু আমি লবণটাকে এদিকে নেড়ে চেড়ে দিলাম। এখানে তো বলতে পারেন যে কাঁচা লঙ্কার পাকাটা কেন দিলেন, আমি কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কার পাকাটা দিলাম, কিন্তু দেখতে ভালো লাগবে, লাল লাল হয়ে থাকবে একটু শাকের মধ্যে। আর শুকনো লঙ্কাটাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। এবার ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। একটু নেড়ে চেড়ে দিব। আমি একটু হলুদ দিয়ে দিব। শাকের মধ্যে হলুদ দেওয়াটা ভালো, বাজারের শাক বা বাড়ির শাক হোক, হলুদ দিলে কিন্তু ভালো হবে। আমি হলুদ দিয়ে একটু কিন্তু নেড়ে চেড়ে নিব। বেশি বেশি হলুদ দিবেন না, না হলে পরে খেতে ভালো লাগবে না। বেশি হলুদ দিলে পরে আমি সামান্য দিলাম, শাকের কালারটাও ভালো আসবে। আর হলুদ দিলে কিন্তু ভালো শাকের মধ্যে। শাকের যদি বীজ থাকে, বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে আমি নিলাম। আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। শাকটা জলটা শুকিয়ে গেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি হালকা যে হলুদ দিয়েছিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার শাকটা তুলে নিব। শাকটা তুলে কড়াইটা ধুয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কাটা আগে দিয়ে দিব। এবার কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম। এইভাবে শাক রান্না করলে তো এর সুগন্ধই কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন। এত একটা ঘ্রাণ সুন্দর আসছে, মানে শাকের ঘ্রাণে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া যাবে এভাবে শাক রান্না করলে। দেখো ভালোভাবে কিন্তু আমি বাঘারটাকে মিক্স করে নিলাম। এবার একটা থালাতে আমি তুলে নেব। শাকটা আমি তুলে নিলাম, একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে শাকটা। এইভাবে শাক রান্না করলে কিন্তু এর সুগন্ধেই পুরো ভাত খেয়ে নিতে পারবে। দারুণ হয়েছে না বন্ধুরা শাকটা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।